উইল ইউ ম্যারি মি? ডাইরেক্ট বিয়ের প্রপোজাল? কিসের প্রপোজ? হ্যাঁ, এই সর, এই এই চল। শান্ত, দীপ্তির হাত ছাড়। ও আচ্ছা, তোমার নাম দীপ্তি? হাই দীপ্তি। হাই। কত বড় সাহস তোরা আমার সামনে হাই বলিস? এই হাত ছাড়, হাত ছাড়। আমি যে হাত একবার ধরেছি সে হাত আর ছাড়বো না। শাবাশ শান্ত ভাই। শান্ত, হাত ছাড়, নইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বললাম। কিন্তু ঝামেলা তো তুই করেছিস সবসময়। তুই কখনো আমাকে রিলেশন করতে দিয়েছিস? হ্যাঁ, এই কি ঝামেলা করছি আমি? তুই সবসময় আমার প্রেমে বাধা দিয়েছিস। অনন্যাকে কে খুঁজে দিয়েছিল? আমি খুঁজে দিয়েছি। সেই অনন্যাকে তুই পটিয়েছিস, আর এখন আমি সিঙ্গেল হয়েছি। তুই বাট আগের মতো শেষরাই আস। আর তুই তুই আগের মতো আমার প্রেমের শত্রুই রয়েছিস। তুই আর হাত ছাড়। শান্ত, হাত ছাড়, আশেপাশে মানুষ দেখতেছে বলতে হবে। বাচ্চামি করিস, হাত ছাড়। আমি ওর সাথে প্রেম করলে তোর সমস্যা কি? হ্যাঁ, তুই বাধা দাঁড়কে। হ্যাঁ, বাচ্চা মেয়ে তো তুই করছিস। শান্ত, দা স্টপ ইট। বেশি বেশি করতেছিস কিন্তু তুই। কি বেশি বেশি হচ্ছে? হ্যাঁ, পারবি তুই আমাকে মার? তোর যা ইচ্ছে কর, আমি আর ভিতর নাই, যা। সেই সর। দেখুন, আপনি হাতটা ছাড়ুন, সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ক্যাম্পাসে কি এসব? ক্যাম্পাসে মেয়েদের হাত ধরে টানাটানি এসব কি? কি রে, পারবি না? আরে মান মান, ক্যাম্পাসে মেয়েদের হাত ধরে। এই সব গুলাই ধর। লাগছে পোজ? না না, আমি ঠিক আছে। বারবার বললাম যে হাত ধরে টানাটানি করিস না। এটা পাবলিক ভার্সিটির ক্যাম্পাস, এটা কোনো প্রেম নিকেতন না। শুনলি না? ওকে, এনাফ, যথেষ্ট হইছে। তোর ক্যাম্পাস ছাড়বি, 5 মিনিটের মধ্যে ক্যাম্পাস ছাড়বি। ছাড়বো না তোর ক্যাম্পাস। কি করবি তুই? তুই যদি আমাদের সাথে না যাস, তোর ক্যাম্পাস আমরা ছাড়ছি না। ওকে, না চলে না ছাড়, আমার কি? পরে পরে মার খা, আমার কোনো কিছু যায় আসবে না। মার খাইলে খাবো, তাই তোর কি? হ্যাঁ, তোর কি? শান্ত, এবার আমি কিন্তু তোরে মারবো। মারবি? মার। বন্ধুকে মারবি তুই? মার মার। এই কিসের বন্ধু রে? তোর আমি বন্ধু মানি? হ্যাঁ, আমার কোনো বন্ধু নাই। বন্ধু মানিস না, তাই না? যদি বন্ধু বলে অস্বীকারই করিস, তাহলে বন্ধুর বিপদ দেখে এইভাবে এগিয়ে এলি কেন? হ্যাঁ, তুই তোর কর্মকাণ্ডে আমাদের বুঝিয়ে দিয়েছিস যে তুই আমাদের বন্ধু ভাবিস কি ভাবিস না। এখন অস্বীকার করে কোনো লাভ নাই। ওটা হুদাই করছি, দয়া হিসাবে করছি। ঢাকা থেকে আসছিস না, মায়া লাগছে তাই দয়া হিসাবে করছি, অন্য কিছু ভাবিস না। এ যা যা, তোর বয়ানবাজি করা লাগবে না। তুই দয়া দেখাইছিস, এই জন্য তোকে ধন্যবাদ। কই যাচ্ছিস তুই? আমরা এখানে আসলাম আর তুই চলে যাচ্ছিস? কই যাস তুই? কি সমস্যা তোর? তুই কি আমাদের সাথে কথা বলতে যাচ্ছিস না? আরে দাঁড়া, আমরা এতদিন পর তোর এখানে আসলাম আর তুই আমাদের দেখে কথা না বলে চলে যাচ্ছিস। তুই কি কথা বলতে চাস না? আমরা এতদিন পর এখানে আসলাম, এত কষ্ট করে তোকে খুঁজে বের করলাম। 3 বছর পরে তোর সাথে দেখা, তুই বন্ধুদের সাথে কথা বলবি না? না, কারণ আমার কোনো বন্ধু নাই, আর আমি আমার অতীতের সবকিছু ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, তুই অতীতের কথা ভুলে গেছিস, কিন্তু তুই তোর স্কুল জীবনের বন্ধুত্ব ভুলে গেছিস? বন্ধুত্ব? হ্যাঁ, আর রাখ তোর বন্ধুত্ব। বন্ধুত্ব নাই ফুট। কিসের বন্ধুত্ব? হ্যাঁ, তোর বন্ধুত্বের মানে বুঝিস? তোর তো কেউ বন্ধু না, তোর হচ্ছে এক একটা স্বার্থপর। নইলে আজকে ঠিকই নাজের হত্যার বিচার হতো। তোরা নিজেদের স্বার্থের জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য আন্দোলন থেকে চলে এসেছিলি। আমাদের স্বার্থের জন্য না, তখন সিচুয়েশন এমন হয়ে গেছিল যে আমাদের আন্দোলন থেকে সরে যেতে হয়েছিল। সাথী, আমরা সেখানে আন্দোলনের জন্য গিয়েছিলাম, আর আন্দোলনের সিচুয়েশন সবসময় আমাদের পক্ষে থাকবে না, আমাদের অনুকূলে থাকবে না। সেখানে নানা রকমের অসুবিধা থাকতে পারে, সমস্যা হতে পারে। অথচ সেই সমস্যার সমাধান না করে তোরা এক একজন এক এক রকমের তামাশা শুরু করছিলি। কেউ তার গার্লফ্রেন্ডের কাছে, কেউ তার বাবার জন্য, হ্যাঁ, আবার অনেকে তো নিজের স্বার্থের জন্য আন্দোলন না করে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করছে। কি ভাবছিলি আমি ভুলে গেছি? আমি কিচ্ছু বলিনি, আমার সব মনে আছে, সব। আমাকে আমার অতীতের কাল অধ্যায় মনে করাই দিতে হবে না। হ্যাঁ, আমি এইসব বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। তোর আমার ভার্সিটিতে আসছস, আমি তোদেরকে রিকোয়েস্ট করতেছি, তোর এখান থেকে চলে যা, এখনই চলে যা। আর ইন ফিউচারে আমার সাথে কন্ট্যাক্ট না করলে আমি আর অনেক বেশি খুশি।
আচ্ছা, ওর নামে কি সাকিব? কিন্তু এখানে সবাই ওকে রাজ নামে চিনে। ও আচ্ছা, এর জন্যই ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু তুই ওদের কোথা থেকে পেলি? আরে ওরা ক্যান্টিনের পাশেই বসেছিল, আমি ওদের দেখে চিনে ফেলেছি। আমি সাকিবের মোবাইল ওদের ছবি দেখেছি, কিন্তু ওরা না 6 জন, 2 জন এসেছে কেন? বাকিরা কই? ওরা তো দুজনেই ঢাকা থেকে এসেছে। আপনি কি ওদের সাথে এসেছেন? আমি একজন জার্নালিস্ট, আমি এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে একটু প্রতিবেদন লিখবো, তার জন্য এসেছি। পারমিশন আছে? পারমিশন না থাকলে কিন্তু ধরে বেঁধে রাখবো। আচ্ছা, এখানে ওয়াশরুমটা কোন দিকে? আমি একটু আগে পারমিশনটা দেখান। ওয়াশরুম থেকে এসে তারপর দেখাচ্ছি। আচ্ছা, সাকিব কোথায় গেল? তাই তো, আজকে কি একটা ঘটনা ঘটে গেল, সব তোর জন্য। আমি কি করলাম? কি করলাম মানে? তুই কেন ওকে তোর হাত ধরতে দিলি? আমি কই হাত ধরতে দিলাম? ওই তো দৌড়ে এসে হাত ধরলো। আমার বোঝা হয়ে গেছে, তুমিও শান্তের প্রেমে হালকা পাতলা হাবুডুবু খাচ্ছ। আমার বয়ে গেছে ওর প্রেমে হাবুডুবু খেতে। সাকিবের বন্ধুর জন্য আমি কথা বলেছি, না হলে তোকে মাইট দিতাম। হইছে, তুমি যে কি মার দিতে আমার জানা আছে। ঝামেলা তো তোর ভিতরে। এই তুই ওর হাতটা ধরে ঝাড়া দিলি না কেন? তুই ঝাড়া দিলে তো ও হাতটা ছেড়ে দিস। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তুই আবার কিছু মনে টনে করিস না। শান্ত এমনই আর কি, ওই মেয়ে দেখলে ওর মাথা কাজ করে না, বুঝছিস? এমনি ছেলে ভালো আছে। ও আচ্ছা, এখন আবার বন্ধুর গুণগান করা হচ্ছে। আমি এবার কই গুণগান করলাম, এমনি বললাম আর কি, জাস্ট বাদ দে। আচ্ছা শোন দীপ্তি, তুই কিন্তু শান্তর কাছ থেকে দূরে থাকবি। এখন আর দূরে দূরে থেকে কোনো লাভ নাই, ওরা এমনিতেও ঢাকা ব্যাক করছে। কে বলেছে ওরা ঢাকা ব্যাক করছে? এখনো ক্যাম্পাসে আছে। মানে কি ক্যাম্পাস আছে মানে কি? ওদের না আজকে ঢাকা ব্যাক করার কথা ছিল। ওরা কখন বললো যে ওরা ক্যাম্পাস ছেড়ে চলে যাবে? ওরা তোকে নিয়ে তারপর ঢাকা যাবে। আরে পাগল নাকি? আজকে যে ক্যাম্পাসে গ্যাঞ্জাম হলো দেখছিস? কালকেও যদি ওরা স্টে করে, কত বড় গ্যাঞ্জাম হবে ভাবছিস? তো কি করবি এখন? কি করবো মানে? ধার ধাক্কা দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেবো। কিরে, তোর আশিক তো তোর পিছুই ছাড়ছে না, ওখানে দিয়ে একা একা বসে আছে। আচ্ছা কি ভাবছে? ওইরকম আমার পিছু পিছু ঘুরলে আমি পটে যাব? না হলে ও পিছু পিছু এভাবে ঘুরছে কেন? আরে অসহায় ছেলেটা, একটা কাজ করে ওকে ডাক দিই, আমাদের দলটা ভারী হবে। কি বলিস? এই আশিক, এদিকে আসো। কি ওখানে একা একা কি করছিলে? হ্যাঁ, তেমন কিছুই না, আসলে ক্যাম্পাসটা সুন্দর তো, তাই একটু উপভোগ করছিলাম। তাই আপনি আমাদের পিছু পিছু ঘোরা বন্ধ করেন, যে কাজ করতে আসছেন সেই কাজটা করেন। আমি তাই যখন আমার মন বলেছে তুই এখন এখানে বসে থাক, তাই আমি ওখানে বসেছিলাম, আর বসে বসে নিজের মনের ভিতরে খুশি অনুভব করছিলাম। আর এখন যদি আমি ওখান থেকে উঠে চলে যাই, তাহলে আমার মন খারাপ হয়ে যাবে, মনে হবে যে আমি আমার খুব দামি কিছু একটা ফেলে যাচ্ছি। বুঝেছি, আপনার মাথার সব কটা স্ক্রু ঢিলা। খেয়েছেন কিছু? হ্যাঁ, আমি ক্যান্টিনে খেতে যাই আর আপনারা এখান থেকে পালিয়ে যান, এটা তো হবে না। আর আমি না খেয়ে 52 ঘন্টা পর্যন্ত থাকতে পারি। আপনি না একটু বেশি কথা বলেন। এই নেন, আপাতত এটা খান। তো আশিকের নাম কি? রাফসান। ও আচ্ছা, আপনি কখনো প্রেম করেছেন? না, ছোটবেলায় অনেক অফার আসতো, কিন্তু কখনো অ্যাকসেপ্ট করিনি। এখনো আসে, কিন্তু মনের মতো মেয়েই পাই না। তো কেমন মেয়ে পছন্দ আপনার? এমন মেয়ে। আপনি তো আজব একটা চিজ। তোর মতো। তুই যেরকম সারাক্ষণ মেয়েদের পেছন পেছন ঘুরে বেড়াস সেরকম। তাহলে তো আমরা দুজনেই মিতা। এই খবরদার, আপনি আমার বন্ধুকে আপনার দলে নেওয়ার চেষ্টা করবেন না। ওকে, তো আপনারা আজকে রাতে থাকবেন কোথায়? ক্যাম্পাসে থাকছি। এখানে তো রাতে থাকা যাবে না। আমাদের নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমরা একজনের গেস্ট, আর সে অবশ্যই আমাদের থাকার ব্যবস্থা করে দিবে। কার গেস্ট আপনারা? সাকিবের গেস্ট। আমরা যেহেতু এখানে এসেছি, ও একটা ব্যবস্থা করবেই। সে তো আপনাদের সাথে কথাই বললো না, আমার মনে হয় না সে আপনাদের জন্য কোনো ব্যবস্থা করবে। আপনি আমাদের বন্ধুত্ব সম্পর্কে কোনো ধারণাই রাখেন না, সে অবশ্যই আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবে। কি সমস্যা তোদের? তোদের ক্যাম্পাস ছাড়তে বলছি না? তোদের আজকে ঢাকা ফিরে যাবার কথা। ক্যাম্পাস আমরা ছাড়বো না। ছাড়বি না মানে? আমি না বুঝলাম না, এই ক্যাম্পাসে তোর কাজটা কি রে? আমি দীপ্তির সাথে প্রেম করবো, আর যতদিন না পর্যন্ত দীপ্তির সাথে আমার প্রেম হচ্ছে ততদিন আমি এই ক্যাম্পাসে অন্বেষণ করবো।
শান্ত, এবার কিন্তু সত্যি সত্যি আমি মায়েরা তোর হাত পা ভেঙে ফেলবো। সবকিছু নিয়ে ফাইলামি না। আজকে যাদের সাথে গ্যাঞ্জাম হয়েছে ওরা যদি জানতে পারে যে তোরা আজকেও ক্যাম্পাসে আসোস, কত বড় ঝামেলা হবে ভাবছিস? হ্যাঁ, এবার কোনো নর্মাল মারামারি হবে না, এবার ডাইরেক্ট মেরেই ফেলবে। তুমি মেরে ফেলবে, তাতে তোর সমস্যা কি? আমার কি মানে? হ্যাঁ, ও আসলেই তো আমার কি, আমার কিচ্ছু না, আমার কোনো কিছু যায় আসবে না। বাইরে খাবি, জাস্ট এমনি বললাম আর কি। থাক। আপনারা ওর সাথে এভাবে কেন কথা বললেন? ও না আপনাদের ফ্রেন্ড হয়? ও আপনাদেরকে এনে টেনশন করবে না? টেনশন? আমরা সারাদিন খেয়ে আছি নাকি না খেয়েছি তার কোনো খবর নেই, সেটা জিজ্ঞেস করলো না, আর আসছে আমাদের ক্যাম্পাস থেকে ভাগানোর জন্য। না জেনে কথা বলা ঠিক না। রাজ আপনাদের জন্য হোটেল ঠিক করেছে। এই শুনেন, ওর নাম রাজ না, ওর নাম হচ্ছে সাকিব। এখানে এসে ওর নাম রাজ হয়ে গেছে। আর ওর দেওয়া হোটেলে আমরা থাকবো কেন? না, আমরা থাকবো। ও আমাদের জন্য কোন হোটেল ঠিক করেছে? ওই যে ওখানে গাড়ি রাখা আছে, ওই গাড়ি আপনাদের পৌঁছে দিবে। নামিয়ে দিয়ে আসবে মানে কি? আমরা কি কোনো মাল সামানা নাকি যে আমাদের নামিয়ে দিয়ে আসবে? শুনেন, আমরা গেস্ট, আমাদের যদি আপ্যায়ন করে ঠিকঠাক তাহলে আমরা যাবো, নাহলে যাবো না। বেশি বেশি হয়ে গেল না? না না, কম কম হয়ে যাচ্ছে। ওকে বলেন আমাদেরকে যেন সুন্দরভাবে নামিয়ে দিয়ে আসে। এই ওদের আসতে বল। আমরা তো হোটেলে থাকবো, আপনি কি করবেন? আমি কই আর থাকবো? আপনারা যে হোটেলে যাবেন ওখানে রুম খালি হবে না, আমি টাকা দিয়ে থাকবো। আপনার টাকা দেওয়া লাগবে না, আমার ফ্রেন্ডের বাবার অনেক টাকা আছে। চলেন। এই, আমি কিন্তু দীপ্তি পাশে বসবো। যা বস, আমি এখানে বসলাম। আমি তাহলে এখানেই বসি। এই আস্তে আস্তে আস্তে, ওর পাশে কি? আমি তাহলে কোথায় বসবো? সামনে আসেন, সামনে আসেন। কি বন্ধুকে প্রোটেক্ট করা হচ্ছে? চুপচাপ থাক। সাথী, রাজশাহী শহরটা তো একটু ঘুরে দেখতে হয় নাকি? কেউ কি ঘোরাবেন আমাদের? হ্যাঁ মামা, শহরটা ভালোভাবে ঘুরে দেখাও তো। চলো।